নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার মডার্ন হিস্ট্রি প্লেলিস্টের একটি নতুন ভিডিওতে। সো আজকে থেকে আমি ইম্পর্টেন্ট যে টপিকটা, যেটা এতদিন ধরে কইতাছি যে যেটির থেকে বেশি কোয়েশ্চেন আওয়ানোর সম্ভাবনা আছে, এই টপিকগুলো আলোচনা করুন স্টার্ট করুন, ঠিক আছে? এবার আজকে আমরা আলোচনার বিষয় হলো ব্রিটিশরা নিয়ে, ঠিক আছে? এর আগে আমি ইউরোপের যে দেশগুলো আসতো, যেমন পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ, তার ব্যাপারে একটু একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? এবার আজকের থেকে আমি আলোচনা করুন ব্রিটিশ। এবার এই জিনিসটি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, ডাইরেক্ট কম্পিটিটিভ এক্সামে আইয়ে এটি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনো, আর সঙ্গে সঙ্গে নোটসও চাইলে রেডি করে রাখো, ঠিক আছে? শুরু করি তাহলে। হ্যাঁ, প্রথম কি, পর্তুগিজ যখন ইন্ডিয়াতে ব্যবসা করে ইউরোপে গিয়ে প্রচুর মুনাফা অর্জন করছিল, তা দেখে ব্রিটিশদের মনেও প্রচন্ড লোভ জন্মায় এবং তারাও ভারতে ব্যবসার জন্য চলে আসে, ঠিক আছে? এতটুকু তো বুঝছো কিটা? এটা তো একদম সহজ ভাষায় লিখছি। নেক্সট নেক্সট হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1599 সালে, ঠিক আছে? এবার কুইন এলিজাবেথ মানে রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে ব্যবসার জন্য রয়্যাল চার্টার প্রদান করে। এবার রয়্যাল চার্টারটা কিটা? আমি এর আগেও কইছি যে যখন আমরা ফ্রেঞ্চ কই, এবার ডাচ কই, এবার পর্তুগিজ কই, এমন না যে তারা পুরো কান্ট্রিটা এসে ডাইরেক্ট আমরা রুল করুন মানে শাসনকরণ শুরু করছে, এমন না কিন্তু। এই যেমন ব্রিটিশরা, এমন না যে ব্রিটিশ ইংল্যান্ড ডাইরেক্ট এসে আমরা উপরে শাসন করানো স্টার্ট করছে। ইংল্যান্ডেরই একটা কোম্পানি আছে, এই কোম্পানির নাম হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানির ইংল্যান্ড তো এই সময় মানে রাজতন্ত্র আসলো, ঠিক আছে? তো ইংল্যান্ডের রানী আসলো এলিজাবেথ। এলিজাবেথ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রয়্যাল চার্টার দিচ্ছে, মানে এটার কই তারা এক কথায় অনুমতি দিচ্ছে যে যাও তোমরা ইন্ডিয়া যাও, গিয়া ব্যবসা করো। কিন্তু একটা কথা মনে রাখবা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা কিন্তু সরকারের কোম্পানি না, এটা মনে রাখো, মানে এটা একটা প্রাইভেট কোম্পানি। জাস্ট মনে এদুরা বুঝানো যে মনে করো এই যে ইংল্যান্ডের রানী কয়ে দিচ্ছে যে তোমরা যাই ইনকাম করো আমারে 5% ট্যাক্স দিও, ঠিক আছে? এবার এর বেশি আর ইংল্যান্ডের রানীর এই কোম্পানির লোকে কোনো মানে এর বেশি কিছু নাই, মনে করো। হ্যাঁ, এরপরে কি তা পরিবর্তন হয় এটা তো আমি আলোচনা করুম অক্ষণ আপাতত, মানে হালকা হালকা এতটুকু জানি না রাখো, ঠিক আছে? নেক্সট, এবার রয়্যাল চার্টার কিতা এটা তো বুঝছো। নেক্সট কিতা, এবার এটি কিন্তু ডাইরেক্ট ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, আমি কয়ে দিই এটি কিন্তু তোমরা নোটস করে রাখো, এটি থেকে বেশি কোয়েশ্চেন আয় পরীক্ষা দিই। প্রথম হলো তোমার ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স হেক্টর নামক জাহাজ দিয়ে সুরাটে আসে এবং জাহাঙ্গীরের দরবারে যায়, কিন্তু জাহাঙ্গীর তাকে ফ্যাক্টরি স্থাপনের অনুমতি দেয়নি, ঠিক আছে? এবার এই জিনিসটা কি তা, এই কোশ্চেনটা ডাইরেক্টলি আমি অনেকটি এক্সামে দেখছি এই কোশ্চেন ডাইতে, যে প্রথম কেডা গেছলো। যে আমরা ইন্ডিয়ার ভিতরে কিন্তু এই সময় মুঘল আসলো, মুঘলরাও কিন্তু খুব পাওয়ারফুল আসলো এই টাইমে, কারণ বাবর, আকবর, হুমায়ুন, তারপরে লাস্ট আসলো ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব বুদ্ধি মুঘলের শক্তিশালী শাসক আসলো, ঠিক আছে? তো ইন্ডিয়াতে এই সময় সেন্ট্রালের ভিতরে আসলো তোমার মুঘল। মুঘলের ভিতরে কোন রাজা আসলো? মুঘল রাজা জাহাঙ্গীর আসলো। এবার ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সে জাহাঙ্গীরের দরবারে গিয়া মানে জাহাঙ্গীরের কোর্টে গেছে, গিয়া সেটা কোম্পানির লিগে অনুমতি চাইছে। আবার সনটা কত আসলো? 1608 সালে গিয়া জাহাঙ্গীরের দরবারে আইসলো, ঠিক আছে? এবার এটার থেকে এই দূরে থাকার তুই অনেক কোয়েশ্চেন আছে, যেমন প্রথম কেডা গেছলো জাহাঙ্গীরের দরবারে, এবার প্রথম যে ব্রিটিশ গেছলো মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে এজেন্টটা প্রথম গেছলো, ওই সময় মুঘল রাজা কেডা আসলো তুলে না আনসার কি তা জাহাঙ্গীর। এরপরে যে জাহাজটা দিয়া মানে উইলিয়াম হকিন্সে আইসলো, এই জাহাজটার নাম কি তা, এটা আমি অনেকটি এক্সামে দেখছি আইতো, এর নাম আসলো হেক্টর, ঠিক আছে? এবার কত সালে সনে আইসলো? 1608 সালে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই সময় জাহাঙ্গীর কিন্তু তারা পারমিশন দিছে না যে তোমরা ফ্যাক্টরি স্থাপন করো, ঠিক আছে? এর পরবর্তীকালে কিছুদিন পরে ক্যাপ্টেন মিডলটন আইসে, ঠিক আছে? আবার আসে জাহাঙ্গীরের কাছে, কিন্তু এই সময় জাহাঙ্গীর আবার রাজি হয়ে গেছে, রাজি করাইতে সক্ষম হয়েছে। কেডা জাহাঙ্গীর রাজি করাইছে? ক্যাপ্টেন মিডলটন, ঠিক আছে? এর পরবর্তীকালে কেডাইছে? থমাস রু। এই থমাস রু আয়াসেরা পার্মানেন্টলি সুরাটে ফ্যাক্টরি স্থাপন করছে। কথাটা মনে থাকবো, প্রথম ফ্যাক্টরি তাহলে কবে স্থাপন করছে, মানে কোথায় স্থাপন করছে? তোমার সুরাটে। এবার কিছু ফ্যাক্ট, যেমন প্রথম ফ্যাক্টরি সাউথ ইন্ডিয়াতে মানে দক্ষিণ ভারতে কোথায় স্থাপন করছে? মাসুলিপাটনামে। কত সালে? 1616 সালে। তারপর প্রথম ফ্যাক্টরি সম্পূর্ণ যদি ভারতের দিক দিয়ে দেখো তাহলে প্রথম ফ্যাক্টরি কবে স্থাপন করছে? তোমার 1608 সালে। কোথায়? সুরাটে। এবার সুরাট কোন স্টেটের ভিতরে পড়ে এটা একটু কমেন্টে আমার জানাও। আর লোকেশন কন্টিনিউ দেখতে থাও, যদি লোকেশন দিয়ে আমি কিন্তু বারবার প্রতিটা ভিডিও দেখতে হতো, লোকেশন যদি না দেওয়া তো কিন্তু বুঝতে। এবার প্রথম পূর্ব ভারতে কোথায় তোমার ফ্যাক্টরি স্থাপন করছে? একটা হলো হরিপুর আর এটা হলো বালাসুর, ঠিক আছে? নেক্সট, এবার ব্রিটিশরা কোন জায়গায় এতক্ষণ তো তোমার তোমার ইন্ডাস্ট্রি মানে সরি ফ্যাক্টরি কোথায় কোথায় স্থাপন করছে এটা আমি কইছি। এবার প্রথম দুর্গ ফোর্ট কোথায় প্রথম স্থাপন করছিল? সেন্ট সেন্ট ফোর্ট জর্জেকো, এই যে ফোর্টটি, এটি প্রথম কোথায় স্থাপন করছিল? প্রথম স্থাপন করছিল তোমার মাদ্রাজে। মনে রাখবা কিন্তু এটি কোশ্চেনটি ডাইরেক্ট। তারপর তারপরে 1666 সালে ঔরঙ্গজেব ব্রিটিশরারে পারমিশন দিছে, এবার তোমরা যাও বাংলায় গিয়া তোমরা ব্যবসা করো। এবার
আমরা যে অকনে অকনে বাংলা বলতে আমরা কোনটা বুঝি, যে পশ্চিম বাংলা এটারে মনে করি, ঠিক আছে। কিন্তু সেই সময় কিন্তু বাংলা এত ছোট আসলো না। এই সময় বাংলা বলতে এখন যে বর্তমান আমরা বাংলাদেশ আছে, একটা আলাদা কান্ট্রি তো আছে বাংলাদেশ, তারপরে তোমার উড়িষ্যা, তারপরে তোমার আরেকটা কি আছে বিহার, এই সবটা মিল্লা আমরা ধরা হয়তো বাংলা, ঠিক আছে। তাহলে মুঘল রাজা ঔরঙ্গজেব ব্রিটিশারে অনুমতি দিছে, যে যাও তোমরা গিয়া বাংলা গিয়া ব্যবসা করো, ঠিক আছে। নেক্সট নেক্সট হলো 1690 সালে বাংলার সুতানটি গ্রামে ফ্যাক্টরি তৈরি করে তারা, ঠিক আছে। এবার পরবর্তীকালে কলকাতা নামক বড় শহর তৈরি হয়। এবার যেহেতু ঔরঙ্গজেব তারা পারমিশন দিছে যে তোমরা গিয়া কলকাতা গিয়া ব্যবসা বাণিজ্য করো, তারপরে কলকাতায় তারা কোনো গিয়া প্রথম মানে ব্যবসা বাণিজ্য মানে ফ্যাক্টরি স্থাপন করছে, প্রথম হলো সুতানটি গ্রামে। এবার এই কলকাতায় পরে মানে এই জায়গায় পরে কিন্তু আবার বড় একটা শহরের নাম হয়েছে, যেটা হচ্ছে কলকাতা, যেটা তো আমরা তো কখনো যদি লক্ষ্য করি যে পশ্চিমবঙ্গের যে রাজধানী হলো কলকাতা, ঠিক আছে, বুঝতে পারছো। নেক্সট নেক্সট এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও বারবার পরীক্ষার ভিত্তিতে আয় এই কোশ্চেনটা। যেমন 1717 সালে মুঘল শাসক ফারুক সিয়ার ব্রিটিশদের ফরমান দেয়, ঠিক আছে। এবার 1717 সালে কি হয়েছে, মুঘল যে রাজা আসলো ফারুক সিয়ার, তারা কোম্পানির একটা ফরমান। এবার ফরমান আবার কি, এটার আবার দস্তাও অনেকে, ঠিক আছে। ফরমান মানে ব্রিটিশরা কোনো রকম ট্যাক্স ছাড়া বাংলায় ব্যবসা করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে মুঘল রাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানিরে একটা ফরমান দিয়ে দিছে। এবার কেডা দিছে এটা মনে রাখবে কিন্তু, ফারুক সিয়ার, ঠিক আছে। ফারুক সিয়ার এই ফরমানটা দিছে যে তোমরা যদি এতদিন তো তখন তারা ব্যবসা বাণিজ্য করতো, মনে করো যে রাজার আন্ডারে গিয়া ব্যবসা বাণিজ্য করতো ওই রাজারে কিন্তু ট্যাক্স দিতে হতো, ঠিক আছে। এবার এই ফরমানটা দেওয়ার ফলে তারা কোম্পানি কি সুবিধা দিয়েছে, কোম্পানি অনেক কোনো ধরনের ট্যাক্স দেওয়ার লাগতো না, একদম ফ্রিতে ইয়ানো তারা ব্যবসা বাণিজ্য করতে। এবার এই যে ফরমানটা পাইছে, এই ফরমানটারে কোম্পানির লিগা ম্যাগনা কাটা হিসাবে ঐতিহাসিকরা মনে করে, ঠিক আছে। তোমরা বুঝছো, একদম ইজি ওয়েতে কাহানি ফরম্যাটে একদম গল্পের মতো আমি ওয়ান লাইনের ভাবে লিখা দিছে, বা তোমরা শুধু তোমার কাজ শুধু ভিডিওটা দেখা বুঝছা শুধু নোট করে রাখো, ঠিক আছে। নেক্সট নেক্সট আমরা কি, নেক্সট হলো, এবার নেক্সট কি তা মনে করো, কেন ব্রিটিশরা ভারতে প্রতিষ্ঠিত হতে পারলো কিন্তু ফ্রান্স বা অন্যান্য যে ইউরোপীয় দেশগুলো ইডিকারে পাচ্ছে না। এবার আমরা তো প্রথম থেকে দেখছি যে ইউরোপ থেকে আলাদা আলাদা দেশ আসলো, ফ্রান্স আসলো, ডেনিশ আসলো, তারপরে তোমার ডাচ আসলো, পর্তুগিজ আসলো, তারপরে ব্রিটিশ আসছে। তাইলে এতগুলো দেশ হওয়া সত্ত্বেও অন্য অন্য দেশটি এত বেশি একটা আধিপত্য ইন্ডিয়ার ভিতরে কায়েম করতেছে না, কিন্তু ব্রিটিশরা কেড়ে পাচ্ছে। এটা একটা মানে একটা বক্সের মধ্যে বোঝানোর আমি চেষ্টা করতেছি, ঠিক আছে। আবার ব্রিটিশরা কি করছে, ব্রিটিশ কোম্পানি ছিল প্রাইভেট কোম্পানি। আমি এর আগেই কইছিলাম যে ইংল্যান্ডের যে রানী এলিজাবেথ কোম্পানিটা কিন্তু পুরো ছাড় দিয়েছে, যাও গিয়ে সেটা তোমরা ব্যবসা করো, তোমরা শুধু আমাদের বছরে একটা ন্যূনতম একটা ফিক্স একটা রেট দিয়ে দিচ্ছে, যে মনে করো 5% শুধু ট্যাক্স দিবা। এর ফলে কি হয়েছে, এবার কোম্পানির কি লাভ হয়েছে, এবার মনে করো কোম্পানি 100 টিয়া ইনকাম করুক আর 200 টিয়া ইনকাম করুক আর 500 টিয়া ইনকাম করুক, ইডা তোমার ইংল্যান্ডের রানী দেহার বিষয় না। এবার ইংল্যান্ডের রানী শুধু 5% পাইলে হিসাব। তো এর ফলে কি হচ্ছে, তারা প্রচুর পরিমাণে কোম্পানিটা মুনাফা লাভ করছে, কিন্তু এই তারা মানে ব্রিটিশ যে কোম্পানি এটা ইংল্যান্ডের রানীর এত ট্যাক্স দেওয়ার লাগবে না, তারা কাছে তো ফিক্সই করে দিচ্ছে এর বেশি দিতে হইতো, ঠিক আছে। আর ফ্রান্সের কোম্পানিটা আসলো গভর্নমেন্ট কোম্পানি। গভর্নমেন্ট কোম্পানি বলতে যদি তারা ইন্ডিয়ার থেকে 10 টিয়া ইনকাম করতো, তাহলে তারা মনে করো গভর্নমেন্ট সরকারই তোমার মনে করো 9 টিয়া রাখেন, তাহলে এটার দিতে বেশি তারা একটা লাভ পাইতো না, ঠিক আছে। নেক্সট হলো ব্রিটিশের যে নৌসেনাটা এটা অনেক শক্তিশালী আসলো, অন্যান্য যে ইউরোপের দেশগুলো আসলো তারা দেশের যে নৌসেনা এর থেকে শক্তিশালী আসলো তোমার ব্রিটিশের যে নৌসেনাটা, ঠিক আছে। এবার ফ্রান্সের নৌসেনা এতটা শক্তিশালী আসলো, কম শক্তিশালী আসলো, ঠিক আছে। এরপরে ব্রিটিশরা আইওই যে মূল মূল ইম্পর্টেন্ট জায়গাটা যে দখল করে নিয়েছে, যেমন কলকাতা, এরপরে তোমার বম্বে, এরপরে হলো মাদ্রাস, এটাই কিন্তু মেইন জায়গা। তারা তারা বুঝ জ্বালাইছে যে কোন কোন জায়গাটি তারা দখল করলে তারা ভারতের ভালো করে শাসন করতে পারবে, ঠিক আছে। আর এন দিয়া ফ্রান্সেরা মাত্র ইম্পর্টেন্ট একটা জায়গায় বেশি তারা মানে আধিপত্য করতেছে, এটা হলো পন্ডিচেরি, ঠিক আছে। এটি আসলে মেইন কারণ যে অন্যান্য ইউরোপীয় দেশগুলো ইন্ডিয়াতে আয়া বেশি দিন আধিপত্য স্থাপন করতে পারছে না, বাট ব্রিটিশরা কেন ফেলে লেছে, ঠিক আছে। তো বুঝছো এতটুকু। নেক্সট এবার নেক্সট একটু ছোট্ট আর একটু আলোচনা করে দিই, প্রথম ফ্যাক্টরি মানে ইউরোপে তো অনেকগুলো দেশ আসলো, এবার কোন দেশটা কবে প্রথম ফ্যাক্টরি কোন জায়গায় স্থাপন করছে এটা একটু শর্টলি আমরা জানি না, ঠিক আছে। যেমন পর্তুগিজরা কোথায় এই প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছিল, কালিকটে, এটা তো আমি আগে আলোচনা করছি। কালিকট কোন রাজ্যে আছে, কেরালাতে, কত সনে 1503 সালে, ঠিক আছে। এরপর আছে ডাচ 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 কোথায় প্রথম ফ্যাক্টরি স্থাপন করছে, মছিলিপট্টনম। আর এটা বর্তমান কোন রাজ্যের মধ্যে পড়ে, অন্ধ্রপ্রদেশে, কত সনে 1605 সালে, ঠিক আছে। এরপর আছে ব্রিটিশরা কোথায় প্রথম তোমার কোম্পানি স্থাপন সরি ফ্যাক্টরি স্থাপন করছে, এটা হলো তোমার সুরাটে, যেটা কোন রাজ্যের মধ্যে পড়ে, গুজরাট, কবে 1612 সাল, ঠিক আছে। আবার
ডেনিস। এবার ডেনিসের ব্যাপারে তো আমি একদম আলোচনাই করছি না, কারণ এটি এত ইম্পর্টেন্ট না। আমি যদি ডেনিস, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ, ইতালিয়া করে থাকতাম, তাহলে মডার্ন হিস্ট্রি যে মেইন জিনিসটি এটাই পড়া হইতো না, ঠিক আছে। এর লিগে আমি তাড়াতাড়ি মডার্ন ব্রিটিশরা যে শাসন ব্যবস্থা বা ব্রিটিশরা যে ইম্পর্টেন্ট টপিকটি দিয়ে আলোচনা শুরু করে দিচ্ছি। এই তো মাত্র শুরু হয়ে না হয়েছে। এই তো মানে এটা কি ট্রেইলার মনে করো, ঠিক আছে। এখন কিন্তু মেইন এরপরে যতটি আমি প্লে লিস্ট বানাবো বা যতটি ভিডিও বানাবো, এটি সবটি ইম্পর্টেন্ট হবে, এটি থেকে ঘুরে ঘুরে কোশ্চেন হবে, ঠিক আছে। সো আজকাল লিগে এতটুকুই। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। তোমরা ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই একটু জানাইবা। সো ঠিক আছে, আজকের লিগে এতটুকু।